হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, শিল প্রভুপাদ কথা অমৃত কি যায়। প্রভুপাদ বলছেন, ভগবানকে না ভালোবেসে যদি আমি আমার স্ত্রীকে ভালোবাসতে চাই, তাহলে তা সত্যিকারে ভালোবাসা নয়। তাই এই তথাকথিত ভালোবাসাগুলো বিচ্ছেদের মাধ্যমে বা নানা সমস্যা ভেঙে পড়ে, কারণ এগুলি কোনোটাই প্রকৃত ভালোবাসা নয়। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে অরিজিনাল ভালোবাসার প্রতীক কি? অরিজিনাল ভালোবাসার প্রতীক হচ্ছে যে ভালোবাসায় কোনো রকমের বাসনা থাকবে না। একমাত্র কৃষ্ণের সাথে সম্পর্কেই আমাদের বাসনা রহিত সম্পর্ক। বলা আছে, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ জাগতিক সম্পর্কের উপরে যে ভালোবাসার ভিত্তি, সেই ভিত্তিটি শুধু কামনা বাসনা চরিতার্থ পূর্ণতা ছাড়া আর অন্য কিছু না। একমাত্র কৃষ্ণের সাথে প্রেমের সম্পর্কটাই হলো আসল প্রেম বা আসল ভালোবাসা। তো প্রভুপাদ এখানে স্পষ্টভাবে বলছে যে তথাকথিত ভালোবাসাগুলি বিচ্ছেদের মাধ্যমে নানা সমস্যায় ভেঙে পড়ে। এটি কি সত্য না মিথ্যা? সত্য। যতক্ষণ পর্যন্ত আমার একটা ব্যক্তির কাছ থেকে চাহিদা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার তথাকথিত ভালোবাসা তার উপরে প্রদর্শন করব। যে মুহূর্তে তার সাথে আমার চাহিদা পূর্ণ হয়ে যাবে, সেই মুহূর্তে আমার সেই ব্যক্তিটাও ভালো লাগবে না, আর তার প্রতি আমার ভালোবাসাটাও থাকবে না। তাই প্রভুপাদ এখানে বলেছেন যে তথাকথিত ভালোবাসাগুলি বিচ্ছেদের মাধ্যমে অর্থাৎ যখনই কামনা বাসনা চরিতার্থ হবে, আপনার পূর্ণ হয়ে যাবে, তারপরে তার সেই ভালোবাসায় সমস্যা আসবে, সেটি এক সময় ভেঙে পড়বে। প্রভুপাদ বলছেন, কারণ সেগুলি কোনোটাই প্রকৃত ভালোবাসা নয়। কারণ সেগুলি কোনোটাই প্রকৃত ভালোবাসা নয়। এই কথাটি কেন বললেন? এই কথাটি বলার মাত্রা এটাই যে আমরা বহু জনিতে ভ্রমণ করার পরে এই স্ত্রী, কেউ সন্তান, কেউ স্বামী, কেউ আত্মীয় স্বজন, বিভিন্ন বিভিন্ন দেহে আমরা বিভিন্ন বিভিন্ন সম্পর্ক গঠন করেছি, কিন্তু সেইগুলি একটাও সম্পর্ক আমাদের সব ক্ষণস্থায়ী, মানে সব সম্পর্কটাই আমাদের ক্ষণস্থায়ী। একটা সম্পর্ক আমাদের পরিপূর্ণ মাত্রা, যেমন কৃষ্ণ অভিষিত অংশ। আপনি প্রত্যেকটা দেহতেই আপনার সঙ্গে পরমাত্মা রূপে কৃষ্ণ বিরাজিত রয়েছেন, কিন্তু এই যে সম্পর্ক, জড়জাগতিক সম্পর্ক, যে সম্পর্কটা এই জড়জগতে আসার পর আমাদের তৈরি হচ্ছে, এই সম্পর্কটা এই দেহের ভিত্তির উপরেই নির্ভর করছে। যতদিন এই দেহটা আছে ততদিন আমার তার সাথে একটা সম্পর্ক, আবার একটা আমি নতুন দেহ পাবো, আবার আমার একটা নতুন সম্পর্ক গঠন হবে, আবার তার সাথে আমার একটা নতুন প্রেমের আদান প্রদান হবে। আবার এটি এক সময় আসবে, আমার এই দেহটা নষ্ট হবে, তার সাথে আমার সম্পর্কটাও বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কি এটি প্রকৃত ভালোবাসা হলো? এটি প্রকৃত ভালোবাসা নয়। ভালোবাসার শুদ্ধ কথা হলো ভক্তি। ভালোবাসার শুদ্ধ কথা হলো কি? ভক্তি। তো কৃষ্ণের প্রতি আমাদের যে প্রেম, সেটি হলো শুদ্ধ ভক্তি। কিন্তু আমরা তাকে ভালোবাসা উচিত, কৃষ্ণকে ভালোবাসা উচিত। আমাদের কর্তব্য হলো তাকে ভালোবাসা, আমাদের কর্তব্য হলো তাকে ভক্তি করা। কিন্তু এই জড়জগতে আসার পরে আমরা আমরা কোনো মেয়েকে স্ত্রী রূপে পাচ্ছি, কোনো ছেলেকে স্বামী রূপে পাচ্ছি, কাউকে আমাদের সম্পর্কের ব্যক্তি রূপে পাচ্ছি, এবং আমরা তাদেরকে ভালোবাসতে বাসতে আমরা আসল ভালোবাসা যার সঙ্গে গঠন করা দরকার, তার সঙ্গের সম্পর্কটা আমরা ভুলে এই জড়জাগতিক প্রেমের প্রতি আমরা আকর্ষিত হয়ে, সেই ব্যক্তির প্রতি আকর্ষিত হয়ে আমরা তার পেছনে ধাবিত হচ্ছি, সেই ভালোবাসা প্রাপ্ত করার পেছনে ধাবিত হচ্ছি। প্রভুপাদ বলছে এটি প্রকৃত ভালোবাসা নয়। আমরা আসলে জানি না প্রকৃত ভালোবাসা কি এবং কিভাবে ভালোবাসতে হয়। এটাই আমাদের আধুনিক সভ্যতার ত্রুটি।
প্রভুপাদ বলছেন এটাই আমাদের আধুনিক সভ্যতার ত্রুটি। আমরা জানি না প্রকৃত ভালোবাসা কি এবং কিভাবে ভালোবাসা, যাকে আমরা ভালোবাসা বলে ধরে নিয়েছি তা হলো ইন্দ্রিয় সুখ ভোগ। যাকে আমরা আসলে ভালোবাসা বলে ধরে নিয়েছি তা হলো আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ, যেটা আগেই যে কথাটি আগেই বললাম। কোন কথাটি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। জড়জাগতিক যে ভালোবাসা আমরা দেখছি সেই ভালোবাসাটি শুধুই ইন্দ্রিয় সুখ ভোগ ছাড়া আর কিছু না। ইন্দ্রিয় সুখ ভোগ আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না। প্রভুপাদ স্পষ্টভাবে বলছে যাকে আমরা ভালোবাসা বলে ধরে নিয়েছি তা আসলে ইন্দ্রিয় সুখ ভোগ পাওয়া আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু না, আকাঙ্ক্ষা মাত্র, তা ভালোবাসা নয়। প্রকৃত ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রকৃত ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রভুপাদ এই বলে আজকের এই কোটটি শেষ করেছে। এই কথাটি নিউ ইয়র্কের 25শে মে 1966 সালে বলেছিলেন। তো প্রভুপাদ লাস্টের একটা লাইনে বললেন প্রকৃত ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাহলে প্রকৃত ভালোবাসাটি কোনটি? কৃষ্ণ ভক্তিটি হলো প্রকৃতি ভালোবাসা। কারণ এই জড়জগতে যে ভালোবাসাগুলো আমরা দেখছি সেই ভালোবাসাগুলি ক্ষণস্থায়ী। অর্থাৎ প্রথমেই বললাম একটা দেহ ত্যাগ করার পরে আর একটা দেহ পাচ্ছি, আবার একজনের সাথে আমার প্রেম হচ্ছে, আবার একটা দেহ ত্যাগ করছি, আবার একজন ব্যক্তির সাথে প্রেম হচ্ছে। কিন্তু প্রকৃত ভালোবাসা এগুলো নয়। কারণ এগুলো প্রকৃত ভালোবাসা হলে এগুলো তো নষ্ট হতো না। এটা তো নষ্ট হতো না। জাগতিক রূপে আমরা এখন এই যে মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহ পাওয়ার পরে আহ মানে আমার কত বেস্ট ফ্রেন্ড ছিল না? তাদেরকে আমি ভালোবাসতাম। কিন্তু যখন থেকে 4 থেকে 5 এ উত্তীর্ণ হলাম, তখন আমার 5 আবার নতুন একজন ভালোবাসার ব্যক্তি হলো, বন্ধু হলো। আবার তার সাথে আমার প্রেমের আদান-প্রদানটা কমে গেল। আবার 5 থেকে যখন 10 এ গেলাম, 10 এ গিয়ে পরে তখন ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু 2 উভয় পক্ষই হলো। আবার আমি যখন কলেজ লাইফে গেলাম, সেই কলেজ লাইফে গিয়েও দেখছি যে সেখানে একটা আমার পার্টনার দরকার। তখন আমি একজন কি বলবো মহিলাকে স্ত্রী রূপে গ্রহণ করলাম। সেখানেও ভালোবাসা আদান-প্রদান। তাহলে প্রকৃত ভালোবাসা কি চেঞ্জ হয়? প্রকৃত ভালোবাসা কখনোই চেঞ্জ হয় না। তো কৃষ্ণের সাথে যে আমাদের প্রকৃত ভালোবাসা রয়েছে এই কথাটি ভুলে যাওয়ার জন্যই আমরা এই তথাকথিত ভালোবাসাগুলির উপরে ধাবিত হচ্ছি। তো কৃষ্ণের সাথে ভালোবাসার সম্পর্কের কথাটি আমরা যখন জেনে যাব, কৃষ্ণের সাথে ভালোবাসার কথার সম্পর্কের গঠনটি আমাদের সঙ্গে কতটা যুক্ত হয়ে আছে সেটি যখন উপলব্ধি করতে পারবো, তখন আস্তে আস্তে আমরা কৃষ্ণের প্রেমের প্রতি ধাবিত হব, কৃষ্ণের দিকে ধাবিত হব। আর এটি কোথা থেকে স্টার্টিং হবে? যখন আপনি কৃষ্ণের সম্বন্ধে বেশি বেশি কথা শ্রবণ করবেন, কৃষ্ণের কথা, কৃষ্ণ কেমন, কৃষ্ণ দেখতে কেমন, তখন আপনার আস্তে আস্তে কৃষ্ণের প্রতি ভালোবাসা জমবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে রুক্মিণী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের পত্নী। তিনি ভগবানকে কখনো দেখেননি, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে ভগবানের সেই দিব্য গুণাবলীর কথা শ্রবণ করে করে তার প্রতি এমন আসক্তি জন্মলো যে তাকে না পাওয়া পর্যন্ত তিনি শান্ত বসলেন না। পরবর্তীকালে তিনি কৃষ্ণকে প্রাপ্তি করলেন। তো যখন আপনি ভগবানের কথা নিরন্তর শুনতে থাকবেন, ভগবানের কথা নিরন্তর যখন শ্রবণ করবেন, তখন আস্তে আস্তে তার প্রতি যে আমাদের আসল প্রেম, আসল ভালোবাসা তা প্রকাশ হবে। এবং সেটি হলো এই জড়জগতের ভালোবাসা থেকে ভিন্ন। তাই প্রভুপাদ লাস্টের লাইনে বলেছে প্রকৃত ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন জিনিস। বুঝা গেল? জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ।